গর্ভ অবস্থায় মায়ের ৫টি বিপদ চিহ্ন, যা সকল গর্ভবতী মায়েদের জানা উচিত। মায়েরা স্বাভাবিকভাবে চায় সুস্থ স্বাভাবিক অবস্থায় সন্তানের জন্ম দিতে। গর্ভকাল অন্যান্য সময়ের চেয়ে আলাদা। এই সময় একই দেহে দুটি প্রাণের বসত। গর্ভকালীন সময় মাকে বাড়তি যত্ন নিতে হবে তার পরিবার থেকে। মায়ের অনাগত শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। তবে এই ৫টি বিষয় গর্ভ অবস্থার মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ১. হঠাৎ রক্তপাত শুরু হলে। প্রসবের সময় ছাড়া গর্ভ অবস্থায় যে কোনো সময় রক্তক্ষরণ বিপদের লক্ষণ। তাই এরকম পরিস্থিতি সৃষ্টি হলে মাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে। অন্যথায় বাচ্চা এবং মা দুজনেরই জীবনের বিপদ ডেকে আনতে পারে। ২. খিঁচুনি হলে। গর্ভ অবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে যে কোনো সময় যদি খিঁচুনি দেখা যায়, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে মাকে ভর্তি করতে হবে। খিঁচুনি এক্লাম্পসিয়ার প্রধান লক্ষণ। তাই দ্রুত চিকিৎসা না নিলে বাচ্চা এবং মা দুজনই রোগে মারা যেতে পারে। ৩. চোখের ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হলে। গর্ভ অবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা বা খুব বেশি মাথা ব্যথা বা চোখের ঝাপসা দেখা ৫টি প্রধান বিপদ চিহ্নের মধ্যে একটি। এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে। গর্ভ অবস্থায় সামান্য পানি আসা স্বাভাবিক, কিন্তু পায়ে যদি অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তিকর সৃষ্টি করে বা পা ভারী হয়ে আসে, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ৪. ভীষণ জ্বর। গর্ভ অবস্থায় প্রসবের পর ৩ দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদচিহ্নের একটি। বিশেষ করে গর্ভ অবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে, প্রসবের সময় জ্বালা পোড়া হয়, তবে তা অনেক সময় মূত্রনালীর সংক্রমণের ইঙ্গিত বহন করে। সময় মতো উপযুক্ত চিকিৎসা করলে অল্প সময়েই এই জটিলতা দূর হয়। ৫. বিলম্বিত প্রসব হলে। প্রসব ব্যথা যদি ১২ ঘন্টার বেশি হয় এবং বাচ্চার নড়াচড়া যদি কম মনে হয়, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় ৩৬ সপ্তাহের পর প্রতি সপ্তাহে একবার করে মাকে স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দেখানো উচিত। গর্ভ অবস্থায় যদি আপনার যে কোনো একটি লক্ষণ হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারো উপকারে আসতে পারে।